উল, বলেন দেখি উল। তারপরে দেখি হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, লাম খারা জবর লা, হা পেশ হু, উল হুয়াল্লাহু। আগে এটা পড়াপড়ি, তারপর শরীরটা আপনাদের বোঝাচ্ছি আমি। উল হুয়াল্লাহু, আমরা এইভাবে অনেক সময় পড়ে থাকি, কিন্তু সঠিকটা হবে কি লফজে আল্লাহ, মানে আল্লাহ শব্দ যেটা আছে আলিফ লাম লাম হা, এই লফজে আল্লাহ, লফজ মানে শব্দ, এই আল্লাহ যে শব্দটা আছে এই শব্দটার পূর্বে যদি জবর অথবা পেশ হয় তখন এই লফজে আল্লাহ লামটাকে মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? মোটা করে। কেমন করে? হুয়াল্লাহুকে পড়তে হবে হুয়াল্লাহু, হুয়াল্লাহু। আমরা তাহলে এই জায়গায় আমাদের বেশিরভাগ অনেক সময় ভুল হয়ে যায় কি হুয়াল্লাহু, লাহু। তাহলে সঠিকটা কি হবে? হুয়াল্লাহু, হুয়াল্লাহু, লাহু, লাহু। লটা মোটা করে পড়তে হবে। তাহলে এখানেও আমাদেরকে একটা সতর্কতার সহিত আমাদেরকে পড়তে হবে, খেয়াল করে পড়তে হবে। কুল হুয়াল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। এখানে অক্ফ করলে আমরা জানি যেই বর্ণে অক্ফ করা হয় শব্দের শেষে যেই বর্ণটা থাকে সেটাতে এক জবর এক জের এক পেশ অথবা দুই জের দুই পেশ যদি হয় সেটাকে সাকিন করে দিতে হয়। তাহলে আহাদুনকে পড়তে হবে আমরা অক্ফ করার কারণে আহাদ। এখানে আমাদের যেটা হয় আহাদ, এখানে আমাদের হয়ে যায় নর্মাল হা, মানে সাধারণভাবে আমরা যে হা উচ্চারণ করি আহাদ 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 আহাদ, যেটা আমাদের কোনো কষ্ট হয় না। আর এখানে কেয়ারফুলি আমাদেরকে সতর্কতার সহিত আমাদেরকে উচ্চারণ করতে হবে কি আহাদ, আহাদ। কণ্ঠনালীকে চাপ দিয়ে হলকের মধ্যাংশ থেকে যেই হাটি উচ্চারণ হয় সেটি এখানে রয়েছে। তাহলে এখানে আমাদেরকে একটু সতর্কতার সহিত উচ্চারণ করতে হবে আহাদ, আহাদ, আহাদ। তারপরে আমরা আসি হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ হবে। একটু আগে যেটা বললাম ওটাই আল্লাহ। হা সোয়াদ পেশ হুস, হুস, আল্লাহ হুস। সোয়াদ জবর স, মিম জবর মা, দাল পেশ দু, এখানে সাকিন করলে দাল সাকিন, সামাদ, সামাদ। একটা হচ্ছে সামাদ আর একটা হচ্ছে সমাদ, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে স। তো এখানে সাদ, আপনারা জানেন সাদ এমন একটি বর্ণ যেটা হচ্ছে হরফে মুস্তাআলিয়ার মধ্যে, অর্থাৎ যেই বর্ণগুলোকে সদা সর্বদা মোটা করে পড়তে হয়। খ, সাদ, বদ, ফ, জ, গইন এবং কফ। তার মধ্যে সাদ হচ্ছে একটি, সাদে যদিও জবর হয় সাদ জবর সা না হয়ে হবে স, এটা হচ্ছে মোটা হরফ। তাহলে আল্লাহুস সমাদ, সমাদ, সমাদ। আমাদের এই জায়গাটায় ভুল হয় কোথায়? আমরা অনেক সময় বলে থাকি সামাদ, আল্লাহুস সামাদ, সামাদ, সামাদ। এই যে আমাদের বসে গেছে কি সামাদ, তাহলে সামাদ এটা হচ্ছে ভুল, সঠিকটা কি সমাদ, সমাদ। এখন আসি এখানে আর একটা দাল, এই দালে একটা হচ্ছে সমাদ আর একটা হচ্ছে সমাদ। মানে আমরা সামাদ ডালটাকে এমনি যখন অক্ফ করি, দালে পড়াটা শেষ করি, তখন আমরা পড়ি কি আল্লাহুস সামাদ, মানে দালটা কলকলা হয় না, কিন্তু দাল এটা হচ্ছে কলকলার হরফ। কলকলা মানে হচ্ছে ইকো, প্রতিধ্বনি। একটা পড়াটাকে মানে শেষে যেটা আপনি উচ্চারণ করবেন সেটা আবার রিপিট হবে, ডবল হবে, এটাকে বলা হয় ইকো বা প্রতিধ্বনি বা কলকলা। তো কলকলাটা কি হবে? এটা রিপিট হবে বা কম্পন হবে। সামাদ, সামাদ, এই যে দালটা কি হয়ে গেল? একটু রিপিট হয়ে গেল, সামাদ, মাদ। এখানে যেহেতু কলকলা, এটাও আমাদেরকে বিশেষ করে খেয়াল করতে হবে আমাদের কলকলাটা সঠিক হচ্ছে কি হচ্ছে না। আল্লাহুস সামাদ, সামাদ। তারপরে আমরা আসি লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, ইয়ালিদ। এই যে দাল সাকিন যুক্ত, এই কারণে এখানে আবার কি হবে? কলকলা হবে।
লাম ইয়ালিদ, ইয়ালিদ এমনি আমাদের সাধারণ ভাবে হয়ে যায় লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মানে দাল কলকলা হয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? সঠিকটা উচ্চারণ করতে গেলে কলকলা করতে হবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, এখানে এক আলিফ টান হবে। আমরা জেনেছি পূর্বেই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়, অথবা উল্টা পেশ যদি হয় এক আলিফ টেনে পড়তে হয়। ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদ, ইউ লাদ। এখানেও যেহেতু দাল, তাহলে কি করতে হবে? কলকলা করতে হবে। মাশাআল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ নুন পেশ কুন, ইয়াকুন, ইয়াকুন, ইয়াকুন। তারপরে আমরা দেখতেছি লামে তাসজিদ আছে। কি আছে? তাহলে আমরা জানি তাসজিদ ওয়ালা হরফ যেই বর্ণে তাসজিদ থাকবে সেটা তার পূর্বের মুতাহাররাক বা মুতাহারিক যেই, অর্থাৎ যেই বর্ণটা হরকতযুক্ত হবে, পূর্বের সে মুতাহারিক হরকতের সঙ্গে উচ্চারণ হবে। তাহলে এখানে দেখতেছি আমরা কাফে পেশ, যেহেতু নুন সাকিন, এটা লামে তাসজিদ, তাহলে এটা তার পূর্বের হরকতকে খেয়াল করবে। পূর্বের হরকত কোথায়? নুনে দেখতেছে হরকত নাই, তাহলে নুনের সঙ্গে সে যাবে না, সে দেখতেছে কাফে হরকত আছে। কি আছে? একটা পেশ আছে। তাহলে তখন এই কাফ লাম পেশ কুল, কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। ছিল কিন্তু কুন লা, তাই না? একটু আগে পড়েছিলাম ওয়ালাম ইয়াকুন লাহু, কিন্তু এখন পড়তেছি কি? ওয়ালাম ইয়াকুল্লাহু, কুল্লাহু, কুল্লাহু, তাই না? এখানে আরও আপনারা যে অ্যাডভান্স লেভেলে পড়তে গেলে নুন সাকিন এবং তানবিনের যে কায়দাগুলো পড়েছেন, তার মধ্যে একটি রয়েছে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ঈদগাম, ঈদগামের হরফ হচ্ছে 6টি, ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন। নুন সাকিন বা তানবিনের পরে যদি র এবং লাম হয় সেটাকে নর্মালভাবে পড়তে হয়, অর্থাৎ গুন্না ছাড়া পড়তে হয়। কিন্তু এখানে ইয়াকুন লাহু, র এবং লাম, এই লাম এসেছে নুন সাকিনের পরে। লাম আসার কারণে এখানে নুন সাকিনে গুন্না হবে না, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, মিলে গিয়ে পড়তে হবে। তাহলে গুন্না ছাড়া মিলে যখন আমরা পড়বো তখন হচ্ছে কি? ইয়াকুল লাহুকে পড়তে হবে ইয়াকুল লাহু, ইয়াকুল লাহু। এ হায় উল্টা পেশ, এই জন্য হুতে টান হবে। ওয়ালাম ইয়াকুল লাহু। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, কুফু, কুফু। ওয়াও দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দোন, আহাদুন অক্ফ করলে আহাদ, আহাদ। এখানেও আবার দাল যখন সাকিন হচ্ছে তখন দালটাকে কি করতে হবে? কলকলা করতে হবে। আবার এখানে আহাদ, হাদ, হা, হাটাকেও ভালোভাবে আমাদেরকে কেয়ারফুল সতর্কতার সহিত হা উচ্চারণ করতে হবে, তখন হবে আহাদ, আহাদ। এখানে ওই তানবিনের পরে হামজা আসছে, আরিফ আছে, হামজা, আইন, হা, গয়েন, খ, এটা হচ্ছে ইজহারের হরফ। ইজহারের হরফও হচ্ছে 6টি। নুন সাকিন বা তানবিনের পরে যদি হামজা, হা, আইন, হা, গয়েন, খ, এই 6টির কোনো একটি যদি আসে তখন সেখানে স্পষ্ট করে পড়তে হবে, এখানে গুন্না হবে না। এই জন্য কুফু ওয়ান, 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 এখানে ওয়াং হবে না, ওয়াম এটাও হবে না, ওয়ান স্পষ্টটাই হবে। কুফু ওয়ান আহাদ।